কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর এই তো সকাল সকাল ঢাকা থেকে আসার পর আপু আমার মাছ কিনা পাঠাইছে। তো অনেক পদের মাছ ছিল, শোল মাছ, কই মাছ, ট্যাংরা, তারপরে যাই হোক অনেক পাঁচমিশালি মাছ ছিল। তো আমি একদম মাছটা পরিষ্কার করার পরে তো গুঁড়া টুড়া মাছগুলো আমি এখন পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো, আর শোল মাছ ভুনা করবো, আর বাকিগুলো সব একদম ফ্রিজে রেখে দিছি। সুন্দর করে পরিষ্কার করার পর আর গুঁড়া মাছ এইভাবে মাখায় রান্না করলে আমার কাছে তো অনেক ভালো লাগে পুঁই শাক দিয়া। আর যাই হোক এই তো তরকারিটা আমি একদম বসায় রসায় দিছি। তো কি কি ঢাকা থেকে কি কি আনলাম আপনাদের দেখাই। মাটি অনেক কিছুই আনছি, টপ টপ। মাটির জিনিস কি দেখতে সুন্দর লাগে। আল্লাহ, এদিক দিয়ে একটু জলটা উঠে গেছে, দেখছেন? একটা ফুলের টপ, তারপরে এটার ভিতরে এগুলো আমার অনেক ভালো লাগে, যে মাছ টাছটাই কাইটা রাখতে পারি, তারপর পেঁয়াজ টিয়াজ কাইটা রাখা যায়। এই তো থাল আনছি, মাটির থাল আমার অনেক ভালো লাগে দেখতে। কয়টা থাল আনছি? 3টা থাল আনছি, 2টা। মাটির থালে এই তো একটু ডিজাইন আছে, আর মাটির থালের গুলা নিচ্ছে 100 টাকা পিস। 3টা থাল আনছি, আর এটা বেশি দাম নেয় নাই, মাত্র 20 টাকা নিচ্ছে। তারপরে একটা এই যে গাছের টপ আনছি, মানে গাছ সিস্টেম, আমার অনেক ভালো লাগছে টপটা। তো এইটা নিচ্ছে 100 টাকা, আর এগুলো নিচ্ছে কম, 25 টাকা করে। এই যে একটা, তারপরে এই যে একটা, এগুলো দেখেন ঘষায় নষ্ট হয়ে গেছে গা, ঢাকা থেকে আনতে। আর এটা টানছি কলমদানি, রাবেয়ার পড়ার টেবিলের জন্য, সুন্দর। আর এদিকে এই যে পিসনি বলে, তো আগে একটা ছিল, ওটা ভেঙে গেছে আমার, এই কারণে একটা আনছি। আর বাটনি নাকি কি জানি বলে, মানে রংপুরের মানুষ এটা ইউজ করে। আমি এক আপুর ব্লগ দেখলাম, ওনার কাছ থেকে দেখছি। আসলে ভর্তা বানাইতে অনেক ভালো হয়, কিন্তু ওইটা আমার আছে, এটা ভেঙে গেছে, এই কারণে এটা নিয়ে আসছি। আর একটু দেখেন, আর এই তো 2টা ফুলদানি আনছে, ফুলদানিগুলো অনেক সুন্দর। এগুলা নিচ্ছে 50 টাকা পিস, 2টা 100 টাকা। তো আর কি আনছি দেখাই। একটা বেলুন ফিরে আনছি, রুটি বানাইতে পারি না, তবুও মানে ঘরে একটা ছিল, এটা নষ্ট হয়ে গেছে, এই কারণে এটা নিয়ে আসছি। এটা নিচ্ছে 200 টাকা। আর আনছি এই তো এই কড়াইটা আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, বড় সড়ো, অনেক কিছু রান্না করা যাইব। সরা, এই কড়াইটা নিচ্ছে 1400 টাকা, মানে অনেক, তবুও দামাদামি করে আনছি। আর এই তো মশলাদানির জন্য আনছি এটা। আর দাঁড়ান, কেচিটা রাখাইটা নেই। এই তো এটা আনছে একটা, এটা নিচ্ছে 300 টাকা, আর এটা নিচ্ছে 300 টাকা। এটা দেখাই আপনাদের। এই তো ঢাকার থেকে এগুলো সব আনলাম। আর আনছি 3টা গাছ, নার্সারিতে গেছিলাম তো, গাছ 3টা। এটা নিচ্ছে 300, এটাও 300, আর এইটা কত জানি নিচ্ছে, মানে 900 টাকার গাছ আর কি, 3টা গাছ। তো কর্নার রেকটা আমি এখানে রাখবো, এই কারণে এগুলো একটু ছাপাইনি। পরিষ্কার করে জানি। এই তো
একটু এদিকে আইসা পড়ে, যদি একটু এদিকে থাকতো আর ভালো তো রাখলাম, সুন্দরই লাগতেছে। আর এদিকে আমার মাছ চচড়িটা বলক চলে আসছে, এখন আমি একটু লবণটা চেক করে দিয়ে দেবো। তো আমি ফুল আনি নাই, আপাতত ফুলের টবগুলো রাখি রাবেয়ার পড়ার টেবিলের এই পাশে, যখন ফুল আনো তখন জায়গা মতো রাখবো না। আর এই বিছনা চাদরটা আনছিলাম, তো চাদরটা বিছাইলাম, চাদরটা অনেক সুন্দর হয়েছে। চাদরটা বেশি দাম নেয় নাই, মাত্র 500 টাকা নিচ্ছে, 2টা বালিশ রোসার ছিল। আর যাই হোক, এই তো ভাত আর মাছ বসায় তো অনেক কাজ টাজ করলাম, এখন শোল মাছটা রান্না করলে রান্নাবাড়ির শেষ। তো এই তো শোল মাছটা রান্না করার জন্য আমি সব মশলা টশলা দেওয়ার পর ভালো মতন কষায় টষায় নিলাম, কয়টা কাঁচামরিচ দিয়ে এখন শোল মাছটা দিয়ে ভালো মতন কষায় নিব। ভালো মতন একটু কষায় তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নামায় নিব। আর এইভাবে শোল মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর যাই হোক, নামানোর আগে একটু টালা জিরা গুঁড়া দিয়ে নামায় নিব। তো এইদিকে রাবের আব্বু আবার একটু বাজারে গেছিল, কারণ ওনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো এই কারণে চাপা শুটকি আনলো, ভর্তা টর্তা বানায় নিব, গরুর মাংস, বড় সাইজের একটা ইলিশ মাছ আনছে। আর এই তো এগুলো সব কাটাকাটি করে এখন ফ্রিজে আমার রাখতে হইব। তো রাবের আব্বু বলতেছি মাছ কয় টাকা কেজি নিছে, বলতেছে 1800 টাকা কেজি। তো যাই হোক, এইদিকে চুলাটা আমি একদম পরিষ্কার করতেছি, কারণ ঢাকা চলে গেছিলাম, তো চুলা একদম অপরিষ্কার হয়ে গেছে। আর আজকে তো বৃষ্টি নামছে, বৃষ্টির জন্য বাইরের কোনো কাজই করা যাইতেছে না। আর এদিকে গাছগুলার আমি মানে মাটির টব আনছি, ওই টবগুলা রাখার চেষ্টা করতেছি, কিন্তু গাছের থেকে টবগুলা ছোট হয়ে গেছে। তো যাই হোক, এই তো গাছ টাছ বোনার পরে একটুখানি টাইলস ভাঙে আমি আবার একটু দিয়ে দিতেছি। এই তো সারাদিনের সব কাজকর্ম শেষ করার পর এখন দুপুরে খাওয়া দাওয়া করব। এই তো বৈশাখ মাছ চচ্চড়ি আর মুসুরি ডাল রান্না করছিলাম, তো শোল মাছ। আর এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইলাম, টাটকা মাছ দিয়া তো ভাত খাইতে ভালোই লাগে। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া করার পরে রাবের আব্বু আবার সন্ধ্যার সময়, আজকে তো বৃষ্টি হইতেছে, তো ফুচকা বাসায় আনছিল কিনা। তো ফুচকাটা অনেক মজা ছিল, আর বৃষ্টির সময় এমনিতে ফুচকা টুচকা খাইতে ভালোই লাগে। আর আমি তো সব সময় সব জায়গায় গেলে ফুচকাই খাই, কারণ ফুচকা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।